কাবার আদলে মঞ্চ বানিয়ে খোলামেলা নাচের যে দৃশ্য দেখা যাচ্ছে, খোদ রিয়াদে আমরা দেখেছি যে এমন একটা নাচ এবং এই অনুষ্ঠান যেটা এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। এই আলামতগুলো ভয়াবহ আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলামতগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আরো বড় বড় ধরনের আযাব আসছে। এই বিষয়টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের সে হাদিস আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু। আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা থাকবে না। ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকে যাবে। আজ দুঃখজনক সত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আরবকে নিয়ে করা এই ভবিষ্যৎবাণী এতটাই সত্য হয়েছে, পুরাপুরি হয়েছে, আজকে সারা বিশ্ব অবাক হয়ে যাচ্ছে। অবাক বিশ্ব, অবাক পৃথিবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এতটা ফলে গিয়েছে। রিয়াদের ভিতরে আমরা দেখেছি কাবার মতো মহা সম্মানিত কালো গিলাফে আবৃত যেই কাবা বিনির্মাণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট করেছেন, যেই কাবাকে 10 বার আল্লাহ রাব্বুল আলামিন বিনির্মাণ করেছেন, উদ্দেশ্য হচ্ছে মানুষের হিদায়াত। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। সারা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য যে ঘর নির্মিত হয়েছে, সেই ঘরকে কেন্দ্র করে এবং সেই ঘরের প্রচ্ছদ হুবহু বানিয়ে আলোকসজ্জা দিয়ে ওই ঘরের রূপক একটি ভিডিও সংস্কার করে অথবা ভিডিও ফুটেজ লাগিয়ে এবং দেখতে একেবারে 3D হুবহু একরকম মনে হয় এমন কোন একটা মঞ্চ তৈরি করে যখন কোন অভিনয় করা হয়, আল্লাহর কসম এটা আল্লাহর আযাব আসার কারণ, আল্লাহর গজব আসার কারণ। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব আসে ঠিক তখন যখন এই জাতীয় কর্মকাণ্ড মানুষ করা শুরু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের ব্যাপারে যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন সময় আসবে ওয়াইলুল লিল আরব। ঘুম থেকে নবীজি জাগ্রত হয়ে গেলেন এবং ভীত সন্ত্রস্ত অবস্থায় নবীজি 3 বার বললেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। আরবের ধ্বংস, আরবের ধ্বংস, আরবের ধ্বংস। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে এত নেককার মানুষ আছে, আমরাও কি ধ্বংস হয়ে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপই যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে, পাপাচার, অশ্লীলতা, পঙ্কিলতা, অন্যায় যখন বেড়ে যাবে, তখন তোমরা ধ্বংস হয়ে যাবে। ইদা কাসুরাল খাবাস, খারাপই বাড়লে ধ্বংস হয়ে যাবে। আজকের পৃথিবী আমরা জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছি। আরব দেশে এতটা বন্যা হচ্ছে যেটা একসময় কল্পনা করা যেত না। এগুলো আল্লাহ তাআলা এমনিতেই দেন নাই। রিয়াদে বন্যা হচ্ছে, আল কাসিমে বন্যা হচ্ছে, হাইলে বন্যা হচ্ছে, মক্কা মদিনায় বন্যা হচ্ছে, জেদ্দায় বন্যা হচ্ছে। এগুলো একসময় কল্পনা করা যায় না। এগুলো আল্লাহ কেন দিচ্ছেন? এগুলো আমাদের পাপের ফসল। কোরআনুল কারীমের সূরা মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ, এর পরেও যদি তোমরা ঘাটতেরামি করো, ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু অন্যায়ের কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আযাব দিবেন, গজব দিবেন, ধ্বংস করবেন। আজ আমার কাছে মনে হচ্ছে পুরোপুরি
সেই আযাব গজব আসার সময় হয়ে গেছে। কাবার আদলে আপনি মঞ্চ বানিয়ে উলঙ্গ মহিলাদেরকে দিয়ে আপনি নাচাবেন, চতুর্দিকে মিউজিক বাজবে। যেই নবী পৃথিবীতে আসলেন লিউকাসসিরাল মাযামির, সব একতারা দুতারা সেতারা ভেঙে টুকরা টুকরা করে দিবে। সেই শহরকে আপনি গান বাজনার শহর বানাবেন। আল্লাহর আযাবকে ভয় করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সতর্ক করে গেছেন, আরবের জন্য ভয়ের কারণ সামনে আসছে। আরব ধ্বংস হওয়া মানে মুসলিম উম্মাহ ধ্বংস হওয়া, আরব ধ্বংস হওয়া মানে আমরা ধ্বংস হয়ে যাওয়া। আজকে আরবের ভিতরে সব সবুজ হয়ে যাচ্ছে। এই আলামত গুলো ভয়াবহ আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলামত গুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আরো বড় বড় ধরনের আযাব আসছে। আযাব গজব থেকে যদি বাঁচতে চান, নিজেদের ঈমানকে ধারণ করেন, সংরক্ষণ করেন, ঈমানের উপরে চলেন। আর আরব বিশ্বের জন্য হতাশা। যেই আরব বিশ্বে আমরা দেখতে পাচ্ছি উলঙ্গ নাচ গান হচ্ছে, মাদায়েনে সালেহ, যেই জায়গা আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করছেন। নবীজি তাবুক যাওয়ার পথে মাদায়েনে সালের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি বলতেছিলেন সালেহ আলাইহিস সালামের উট যেখানে পানি পান করছে, এই জায়গাটা ছাড়া অন্য জায়গায় তোমরা বেশিক্ষণ দাঁড়ায়ও না, আল্লাহ না জানি কোন সময় তোমাদের উপর আযাব দেয়। আর নবীজি বলতেছিলেন ইল্লা ওয়া আনতুম বাকুম, কাঁদতে কাঁদতে তোমরা এই জায়গা থেকে পার হয়ে যাবা। আর সেই জায়গার ভিতরে এখন নতুন করে সেটাকে কিভাবে বিভিন্ন কনসার্টের জন্য উন্মুক্ত করা যায়, এই প্রচেষ্টা চলছে। প্রিয় ভাইরা, শুধু তাই না, আমরা খুব অবাক হই এই দৃশ্যগুলো দেখলে। সৌদি আরবে নারীদের এখন মুখ খুলে চলাফেরা, ড্রাইভিং লাইসেন্স, দোকানে দোকানে নারী, অবাধ বিচরণ, জায়গায় জায়গায় সিগারেট টানা, নারীরা সিগারেট খাচ্ছে। রক্ষণশীল সৌদি অল্প কয়েকদিনের মধ্যে ধ্বংসের দ্বার প্রান্ত। আমরা দেখছি এমনও দৃশ্য, যেই দৃশ্য আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র মক্কা মদিনা, এই পবিত্র নগরী, কেমনে এর দাম কমানো যায়। নতুন একটা সিটি ঘোষণা করা হচ্ছে, নিয়ম সিটি। সেখানে ট্যাক্সি থাকবে, উড়ন্ত ট্যাক্সি, রোবট থাকবে, সব প্রযুক্তি সেখানে থাকবে, প্রযুক্তির কোনো অভাব নেই। সেখানে জায়গায় জায়গায় বার থাকবে, কূটনীতিকরা সেখান থেকে লাইসেন্স করা থাকবে, সেখান থেকে মদ পান করবে। এরকম আরো বহু বিষয় সেখানে আছে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই এই জাতীয় সমস্ত কর্মকাণ্ড থেকে। চাঁদের মাটি এনে সেখানে রাখবে, চাঁদের একটা ফিল নিবে মানুষ। আগে মানুষ ইউরোপ আমেরিকায় গিয়ে উলঙ্গ হতো, এখন সৌদি আরবে এসে দুবাইয়ের লোকেরা যেন আরো উলঙ্গ হতে পারে, আরবের লোকেরা যেন আরো উলঙ্গ হতে পারে। এই ব্যবস্থাপনা এখন পুরোপুরি পাকা করা হচ্ছে। আল্লাহ পাকের কাছে আমরা পানাহ চাই এই জাতীয় ফিতনা থেকে আমাদের প্রাণের মক্কা মদিনাকে আল্লাহ যেন হেফাজত করে। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।